দেখুন, উনি ওনার কথা বলেছেন এবং সেটাতে আমি কিছু করতে চাই না। তবে আমরা জাতীয় মহিলা কমিশন যখন সুমোটো এই কেসটা আমরা দেখা মাত্র, এফআইআর রেজিস্টার হওয়া মাত্রই আমরা 26 তারিখে এটা খবর পেয়ে করেছি এবং 27 তারিখে আমরা চিঠি করে পুলিশের সাথে যোগাযোগ করে দর্শিতার বাবার সঙ্গে কয়েকবার কথা বলে আমরা এটার আপডেট চেয়েছি এবং ফিজিক্যালি তার সঙ্গে কথা বলতে চেয়েছি। সেই জায়গায় আমাদের সঙ্গে পুলিশ কোঅপারেট করেনি, যে কোনোভাবেই হোক ধর্ষিতা এবং তার বাবাকে এবং তার পরিবারকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, যে কোনোভাবেই হোক সেটা আমরা ফেল হয়েছি। এবং তারপরে দিল্লি অফিস থেকে আমরা চিঠি ইস্যু করেছি, কারণ জানতে চেয়েছি এবং মেয়েটির সাথে আবার ভবিষ্যতে দেখা করে তার অবস্থা এবং তার কিছু প্রয়োজন কিনা সেগুলো জানতে চেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি যখন ধর্ষিতার বাবার সঙ্গে কথা বলেছি, আমার ভীষণভাবে মনে হয়েছে তারা অত্যন্তভাবে মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত এবং তারা খুব টেনশনে আছেন কি হবে কি হবে না। কারণ তাদের যে ধর্ষক তিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং তার বিরুদ্ধে কথা বলতেই তারা ভয় পাচ্ছিল। ধন্যবাদ অর্চনাদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। কলেজেই আইনের ছত্রিকে গণধর্ষণের অভিযোগ, কোথায় রাজ্য মহিলা কমিশন? ক্যাম্পাসে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে, নিরুত্তাপ রাজ্য মহিলা কমিশন। বাড়িতে গিয়ে নয়, মেডিকেল লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলার দাবি। ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে মেডিকেল টেস্টের সময়, কিন্তু কবে সঠিক তারিখই মনে করতে পারলেন না কমিশনের চেয়ারপারসন। বাড়িতে যাইনি আমরা, পুলিশ স্টেশনে যেহেতু ওর স্টেটমেন্ট দেওয়ার ছিল সেদিন, ও সারাদিনই তার আগে মেডিকেল লিগাল হয়েছে, ওকে আমরা বাড়িতে পাইনি। তার আগের দিন ওর বাবাকে আমরা ফোন করেছিলাম, টেক্সট করেছি, ওদের তরফ থেকে আমরা বুঝতে পারেননি, হয়তো কোনো উত্তর পাইনি, যার ফলে তখন বাড়িতে গেলে ওকে ধরতেও পারতাম না। ও বেরিয়ে পড়েছে সকালে। ওর মেডিকেল লিগাল হতে অনেক সময় লাগে, আমাদের একটা টাইম দেওয়া হয়েছিল 11টা থেকে 12টা, তো ফাইনালি ও এসে পৌঁছতে পারে বোধহয় 3টে নাগাদ। আমরা সেই সময়টা আমরা ছিলাম আর কি। আমার তো ডেট মনে নেই, যেদিনকে ওর স্টেটমেন্টটা হলো সেদিনকেই কথা বলেছি। মেডিকেল লিগাল হলে ঘটনার যেদিন সামনে এলো তার পরের দিন বা তার পরের দিন। চাপ আছে কিনা সেটা মেয়েটা বুঝতে পারলে নিশ্চয়ই আমাদের বলতো, আমরা বারবার জিজ্ঞেস করেছি। এবং যেহেতু এখন এতটা তৎপর হয়ে কাজটা হয়ে গেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্টও করা হয়েছে, ওর স্টেটমেন্টও নেওয়া হয়েছে, আমি জানি না চাপের মধ্যেও যদি চাপ থাকে তাহলে সেটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। আমরা জিজ্ঞেস করেছি, মেয়েটা ভবিষ্যতের জন্য ভয় পাচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি যাতে ওর থাকে সেটা বারবার বলছে। এই মুহূর্তে কোনো চাপ আছে বলে আমার মনে হয়নি, মেয়েটার কথা থেকে আমার মনে হয়নি।